মানুষ তার মনের কথা মুখে প্রকাশ করতে ভয় পেত। শহীদদের প্রতি ফোঁটা রক্তের দাম অকল্পনীয়। এই রক্তই এই দেশের মাটিকে পরিচ্ছন্ন করে দিয়েছে। হ্যাঁ, তারপরেও যে পরিবারের একমাত্র সন্তান শহীদ হয়ে গেল, সেই পরিবারের প্রতি সরকার এবং সমাজকে মানবিক দায়িত্ব পালন করতে হবে। এটা তাদের প্রতি কোনো দয়া নয়, সহানুভূতি নয়, এটি আমাদের জাতীয় দায়িত্ব এবং এটা হতে হবে সম্মানজনক। সম্মানের সাথে এই পরিবার যাতে বসবাস করতে পারে, এরকম করেই তাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে। আমার কাছে উত্তম মনে হয় ওই রকম অনুগ্রহ আর দয়ার ভাব না দেখিয়ে প্রত্যেকটি পরিবার থেকে যারা কর্মক্ষম রয়েছেন তাদের যোগ্যতা মাফিক তাদেরকে সরকারি চাকরি হাতে তুলে দিতে হবে। তাহলে এই পরিবার কারো কাছে হাত পাতার তার প্রয়োজন হবে না, তারা সম্মানিত বোধ করবে এবং এটি রাষ্ট্রীয় দায়িত্ব। আজকে যারা উপদেষ্টা পরিষদে এসেছেন, এক ভাই বলেছে যারা বসেছেন, না তারা বসেনি, আমরা বসিয়ে দিয়েছি। গোটা জাতি তাদেরকে বসিয়ে দিয়েছে। কাউকে না কাউকে প্লেনের ককপিটে বসতে হবে প্যাসেঞ্জারকে ডেস্টিনেশনে নিয়ে যাওয়ার জন্য, এবং যারা বসবেন তাদের নো হাউ থাকতে হবে। তারা জানবেন যে কি বিষয় নিয়ে তারা বসেছেন, কি তাদের দায়িত্ব। আমরা তাদের উপর আস্থা রাখার পক্ষে। আমরা দেখতে চাই তারা সফল হবেন। তারা সফল হলে বিপ্লব সফল হবে। তারা ভুল করলে, বিপ্লব ব্যর্থ হলে দায় তাদের উপরে অবশ্যই বর্তাবে। তারা ব্যর্থ হন, আমরা এটা চাই না। এই জন্য জনগণের পক্ষ থেকে আমরা তাদেরকে অর্থবহ সহযোগিতা করতে চাই। শুধু বলবো, বিপ্লবের সেন্টিমেন্টটা বুঝে আপনারা যেন চলেন। জনগণ এই বিপ্লবের যে চেতনা অন্তরে ধারণ করেছে, এটা যেন কখনো আপনারা ভুলে না যান। এইখানে কারো খেয়ালখুশি ব্যক্তিগত ইচ্ছা মতো চলার, বাস্তবায়ন করার কোনো সুযোগ নেই। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পুনর্বিন্যাস করা হয়েছে, কিছু সংস্কার আনা হয়েছে এবং ব্যাপক অসন্তোষ কোনো কোনো ক্ষেত্রে দেখা দিয়েছে। কেন এটি হবে, এই ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত। যারা সরাসরি জুলুমের সাথে জড়িত ছিল এবং স্বৈরাচারের দূষর হিসাবে যারা পাশে থেকে সহযোগিতা করেছে, তাদের কোনো নৈতিক অধিকার নেই রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এই জাতিকে সেবা করার। তারা এই নৈতিক অধিকার হারিয়েছেন, তাদের অপকর্মের কারণেই হারিয়েছেন। বরঞ্চ তাদের অপকর্মকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। বোনেরা এবং আইনজীবী সহকর্মী ভাই বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী পর্যন্ত এই স্বৈরাচারের বিরুদ্ধে যারা গত মাসের 5 তারিখ কার্যত আমি বলবো যাদের রাজনৈতিক ইন্তেকাল হয়েছে, এর আগ পর্যন্ত তারা 15.5 বছর মানুষকে নির্যাতন করেছে, জুলুম করেছে, অধিকার কেড়ে নিয়েছে। অদেখা অলিখিত পায়ে বেড়ি, হাতে হ্যান্ডকাপ আর 2 টুটে তারা তালা ঝুলিয়ে দিয়েছিল। একটা ভয়ের সংস্কৃতি তারা চালু করেছিল। মানুষ কথা বলতে চতুর্দিকে একবার তাকায় নিত, আমার কথা কে শুনছে, পরবর্তী কনসিকুয়েন্স আমার কি হতে পারে, এগুলা চিন্তা করে মানুষ তার মনের কথা মুখে প্রকাশ করতে ভয় পেত, প্রকাশ করত না। যারা 2-1 জন সাহস করে প্রকাশ করতেন, তাদের পরিণতি কি হয়েছে আমরা সেটা দেখেছি। কিন্তু আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত অনেক জীবন, অনেক রক্ত, অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে
গত মাসের 5 তারিখ এই জাতির বুকের উপর থেকে একটি ভারী পাথর আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছেন।